প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম ওয়েস্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পেজ নাম্বার 92 টপিক সমাধান। টপিক করার আগে চলো দেখে নিই আমাকে সরকারের উপর কি বলা হয়েছিল টপিক করার জন্য। সমঝোতা দক্ষতা ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল পেতে এতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমাদের যে সমঝোতা দক্ষতা ব্যবহার করে নিজেদের যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা কিন্তু প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়। আমরা যে ফলাফলটা প্রত্যাশা করেছিলাম সেটা অনুযায়ী নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকের নির্ধারিত স্থানে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের কাছে জমা দেব। এবার আমাদের অনুষ্ঠান করা পালা। কোন দল গান করব, কোন দল কবিতা আবৃত্তি করব, গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব, অভিনয়, তারপর জারি গান করব তা ঠিক করেছি। এবার সমঝোতার শিখন কাজে লাগিয়ে আমরা গান, কবিতা, গল্প, অভিনয়, জারি গান আরো যেভাবে চাই সেভাবে উপস্থাপন করব। আচ্ছা, এখানে আমার অনুষ্ঠানের নিজের যে উপলব্ধি সেটা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। গত রোববার আমরা আমাদের শ্রেণীতে শিক্ষকের পরামর্শ ও তত্ত্বাবধানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। আমাদের যে শিক্ষক ছিল, আমাদের মানে ক্লাসের যে ছিল, তার পরামর্শ এবং তার তত্ত্বাবধানের থেকে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করি। অনুষ্ঠানে আমাদের প্রধান শিক্ষক, অভিভাবকগণ সহ আরো অনেক অতিথি উপস্থিত ছিলেন। আমাদের অতিথি হিসেবে কারা ছিল? শিক্ষক ছিল এবং অভিভাবকরা ছিল। সেই অনুষ্ঠানে আমি ও আমার দল কবিতা আবৃত্তি করি। আমার যে দলটা ছিল এবং আমি নিজে সহ আমরা কবিতা আবৃত্তি করি। আমাদের আবৃত্তিটি অনেক সুন্দর হয়, সবাই অনেক পছন্দ করে। এতে আমার অনেক ভালো লাগে। আমরা যে কবিতা আবৃত্তি করেছিলাম আমাদের দলটি, সেই ক্ষেত্রে সবাই অনেক প্রশংসা করেছিল এবং আমার নিজের কাছে সেই জিনিসটা ভালো লেগেছিল, কারণ আমিও এই দলের একজন সদস্য হিসেবে কবিতাটি আবৃত্তি করেছিলাম। এছাড়া প্রত্যেকটি দল তাদের অংশগুলো খুব ভালোভাবে উপস্থাপন করে। বাকি যে দলগুলো ছিল সেগুলো তারা তাদের দায়িত্বগুলো খুব সিনসিয়ারভাবে পালন করে। উপস্থিত সবাই উৎসাহ ও একাগ্রতা নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ হয়। আমাদের যারা মানে অতিথি ছিল এবং উৎসাহকরা ছিল, তারা খুব অনুষ্ঠানটি উপভোগ করে এবং তারা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ হয়ে যায়। কিন্তু অনুষ্ঠানটি আয়োজন করার আগে অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এমনকি নিজ দলের সদস্যের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ দেখা যায়। মানে অনুষ্ঠান যখন শুরু হবে তার আগে মানে কে কোনটা করবে, কিভাবে কি করবে, এগুলো নিয়ে সবার মধ্যে একটা মতামত নিয়ে ঝামেলা লেগে যায় বা দ্বন্দ্ব লেগে যায়, যে আমি এটা করবো না, আমার এটা হবে না, বা আমার দলে এটা না হয় এটা হলে বেশি বেটার হতো, এরকম ধরনের ঝামেলা লেগে যায়। কিন্তু আমরা সেই পারস্পরিক বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিই। আমরা কি করি, সবাই মিলে একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে এক নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসি, সবাই একই সিদ্ধান্তে, যেন মানে তাদের কারো যেন কোনো এই বিষয় নিয়ে কোনো ক্ষোভ না থাকে, সেজন্য একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসি। এতে করে সবার মাঝে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। একটা চূড়ান্ত সিদ্ধান্ত যেটা সবার মতামত অনুসারে তৈরি করা হয়েছিল, সেটার কারণে সবার সাথে একটা সৌন্দর্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়। ফলে খুব সুন্দরভাবে আমরা আমাদের অনুষ্ঠানটি আয়োজন করতে পারি। যেহেতু অনুষ্ঠানের শুরু হওয়ার আগেই আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করে ফেলেছিলাম, তাই আমাদের যে অনুষ্ঠানটি ছিল সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। এ থেকে আমার মধ্যে উপলব্ধি হয় যে কোনো বিরোধপূর্ণ বিষয়ে সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে আসা যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে আমরা চাইলে নিজের রিয়েল লাইফে এটা অ্যাপ্লাই করতে পারবো, বা রিয়েল লাইফে এই জিনিসটা এফেক্টিভ। যে ধরো কোনো একটা ঘটনা হলো বা অনেক দলের মধ্যে বা ফ্রেন্ডদের মধ্যে খুব ঝামেলা হয়েছে কোনো একটা বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমঝোতার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধানে আসতে পারবো। এতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়। যেহেতু এখানে মানে একা আমার নিজের ডিসিশন অনুপাতে কোনো কাজ হয় না, সবার সিদ্ধান্ত নেওয়া হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম যে সিদ্ধান্তটা সেটাই গ্রহণ করা হয়। সেক্ষেত্রে মানে সবার সার্থকতায় রক্ষা হয়, যেহেতু সবাই এটার সাথে একটা মত দেয়, তারপরে একটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। তো সেক্ষেত্রে সবার স্বার্থই রক্ষা হয় এবং সবাই একটা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারে। এককভাবে কোনো পক্ষ লাভবান বা ক্ষতিগ্রস্ত হয় না, মানে কোনো একটা পক্ষ লাভ হয়েছে এরকম কিছু, বা পুরো কোনো একটা পক্ষের পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কখনোই হয় না। কারণ সমঝোতার মাধ্যমে সবারই যেটা মানে দরকারি বা যেটা একটা সিদ্ধান্ত নেওয়ার সময় সবার মতামতটাকে সমানভাবে গুরুত্ব দিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়।
এটা ছিল আমার অনুষ্ঠানে আমার নিজের উপলব্ধি, তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।